আসসালামু আলাইকুম। টুকিটাকি খানাপিনার রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শন পাপড়ির রেসিপি নিয়ে। এই শন পাপড়ির রেসিপিটা আমি আপনাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করেছি আর সাথে বেশ কিছু টিপসও শেয়ার করেছি। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই শন পাপড়িটা তৈরি করতে হয়। শন পাপড়ি তৈরি করার জন্য আমি প্রথমেই চুলোর উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। এবার খুব ভালো করে আমি এটাকে জাল দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই সময় অবশ্যই চুলোর জালটা মিডিয়াম লোতে রাখতে হবে। আপনারা চাইলে এটা শুধুমাত্র ময়দা কিংবা শুধুমাত্র বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন। এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে এটা তলানিতে পুড়ে না যায়। প্রথমের দিকে এটা সামান্য একটু দলা পেকে গেলেও নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিলে এই দলাগুলো এমনিতেই ভেঙে যাবে। এই ময়দা এবং বেসনের মিশ্রণটা অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু শন পাপড়িটা খেতে একেবারেই ভালো লাগবে না আর এর থেকে কাঁচা কাঁচাও গন্ধ আসবে। যখন এই মিশ্রণটা এরকম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি শন পাপড়ির জন্য মেইন যে উপকরণটা আছে সেটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলোর উপর একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এবার চুলোর জাল মিডিয়াম লোতে রেখে চিনিটা গলিয়ে এটাকে শিরা তৈরি করে নিতে হবে আর এই শিরাটাকে পরবর্তীতে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তবে আপনারা যদি চিনিটা খুব তাড়াতাড়ি জাল দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেন তবে কিন্তু সেই ক্যারামেল দিয়ে এই শন পাপড়ি তৈরি করা যাবে না। এই চিনি শিরাটাকে আমাদের 30 থেকে 35 মিনিট ধরে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আর এই সময় চুলোর জালটা অবশ্যই লো রাখতে হবে। এবার এই চিনি শিরার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনারা যতটা সময় নিয়ে ধীরে ধীরে এই চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন শন পাপড়িটা তৈরি করা ততটাই সহজ হবে। চিনি শিরাটা জাল দিতে দিতে এক পর্যায়ে দেখতে পারবেন এটার কালারটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। দেখুন চিনি শিরার কালারটা একেবারে গাঢ় সোনালী কালার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু চেক করে নিচ্ছি। এই জন্য একটা বাটিতে আমি পানি নিয়েছি, পানির ভিতরে আমি একটু চিনি শিরা দিয়ে দিচ্ছি আর এই রসটা পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হাতে নিয়ে গোল করা যাচ্ছে, আবার যদি টান দেই তাহলে এটা বেশ খানিকটা লম্বাও হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা শন পাপড়ি তৈরি করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আমি আগে একটা স্টিলের ছড়ানো পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এর উপরে আমি চিনি শিরাটা ঢেলে দিচ্ছি। চিনি শিরাটা ঢেলে দিয়ে আমি 20 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে একসঙ্গে করে নিচ্ছি। প্রথম পর্যায়ে এটা গাঢ় মধুর মতো মনে হলেও বাতাসে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটা বেশ খানিকটা জমাট বাঁধতে শুরু করবে। আমি চিনির মণ্ডটাকে একসঙ্গে করে নিয়েছি আর এটাকে হাতে তুলে নিচ্ছি। এবার একটু খেয়াল করুন, আমি এই চিনির শিরার মণ্ডটাকে হাত দিয়ে টেনে লম্বা করে নিয়ে আবারও এটাকে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে এটাকে বেশ কয়েকবার টেনে টেনে লম্বা করে নিয়ে মুড়িয়ে নিতে হবে। এক পাশে হয়ে গেলে আমি এটাকে ঘুরিয়ে অন্য পাশে
বদল করে নিচ্ছি। এইভাবে এই কাজটা বেশ কয়েকবার করে নিতে হবে। প্রথম পর্যায়ে এটা যথেষ্ট পরিমাণে স্টিকি থাকলেও ধীরে ধীরে এটা ঠিক হয়ে যায়। বেশ কিছুক্ষণ এরকম করে নেওয়ার পরে দেখতে পারবেন এটার কালারটা বেশ খানিকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ঘুরিয়ে এটাকে লম্বা করে নিয়েছি। এরপর এর দুই মাথাটা একসঙ্গে আমি বন্ধ করে দিয়ে এটাকে একটা বৃত্তর মতো তৈরি করে নিয়েছি। আর এই বৃত্তের ওপরে আমি যে ময়দার মিশ্রণটা ভেজে রেখেছিলাম সেটা ঢেলে নিয়েছি। এবার দেখুন আমি হাত দিয়ে এটাকে টেনে লম্বা করে নিচ্ছি। এটা একটু লম্বা হয়ে গেলে আমি এটাকে ঘুরিয়ে চারের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আবারও এটাকে টেনে একটু লম্বা করে নিচ্ছি। আর যখনই এটা লম্বা হয়ে যাবে তখনই এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে এই কাজটা বারবার করতে হবে। আর এই কাজটা অবশ্যই খুব সাবধানে করে নিতে হবে যাতে করে এটা ছিঁড়ে না যায়। কারণ এই পর্যায়ে এটা অনেক নরম থাকে আর ছিঁড়ে যাওয়ারও ভয় থাকে। তাই খুব সাবধানে ধীরে ধীরে এটাকে টেনে লম্বা করে নিতে হবে। এই কাজটা খুব যত্ন সহকারে বারবার করে যেতে হবে। অবশ্যই কিছুক্ষণ পর পর এই ময়দার মিশ্রণটা এর উপরে দিয়ে নিতে হবে। এই ময়দার মিশ্রণটা দিয়ে নেওয়ার কারণে এই সুতোগুলো খুব ভালো করে বোঝা যাবে। দেখুন আমি খুব হালকা হাতে এটাকে টেনে লম্বা করে নিচ্ছি। আর যখনই এটা লম্বা হয়ে যাচ্ছে তখনই আবার এটাকে একসঙ্গে করে নিয়ে আবারও টেনে লম্বা করে নিচ্ছি। আর মাঝে মাঝে অবশ্যই ময়দার এই মিশ্রণটা এর উপরে দিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণ কাজটাই আপনাদের জন্য না টেনে একেবারে সরাসরি উপস্থাপন করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে সময়ের স্বল্পতার জন্য আমি এটাকে একটু টেনে দিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সুতোগুলো কতটা পাতলা হয়ে গিয়েছে। এইভাবে এই কাজটা বারবার করে নিতে হবে। আমরা যেভাবে লাচ্চা সেমাইটা তৈরি করি ঠিক একই পদ্ধতিতে শন পাপড়িটা তৈরি করতে হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলে একটা লাচ্চা সেমাইয়ের রেসিপি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিংকও দিয়ে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি শিরার মন্ডর কালারটা কিন্তু টানতে টানতে একেবারে সাদা হয়ে গিয়েছে। আর এই শন পাপড়ির সুতোগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আপনারা যতক্ষণ পর্যন্ত এটা টেনে লম্বা করে নিয়ে হ্যান্ডেল করতে পারবেন ঠিক ততক্ষণ পর্যন্তই আপনারা এই শন পাপড়িটা তৈরি করে নেবেন। যখনই দেখতে পারবেন এটা ছেঁড়া ছেঁড়ার মতো হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে এটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই শন পাপড়ির সুতাগুলো বোঝা যাচ্ছে। এই সুতোগুলো একেবারে পাতলা হয়ে গিয়েছে আর এটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তার মানে হচ্ছে এই শন পাপড়িটা একেবারে রেডি হয়ে গিয়েছে। শন পাপড়িটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা চাইলে বাড়তি ময়দার এই মিশ্রণটা ঝেড়ে ফেলে দিতে পারেন অথবা এটা সহকারেই খেতে পারেন। এবার শন পাপড়িগুলো আমি হাত দিয়ে একটু ছিঁড়ে টুকরো করে নিচ্ছি। এবার আমি এটাকে শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন। আমি একটু বাদাম কুচি এবং চেরি কুচি দিয়ে এই শন পাপড়িটাকে সেট করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে মজাদার শন পাপড়ি। আর এই শন পাপড়ি কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। ছোটবেলায় কিন্তু আমরা এই শন পাপড়িগুলো অনেক খেয়েছি।
চলুন না ছোটবেলার স্মৃতি তাজা করতে আজকেই তৈরি করে ফেলি এই মজাদার শন পাপড়ি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।